বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি, এখন 3টে বাজে। তো আমার এই ব্যাগ বাঁধা হয়ে গিয়েছে। আমার সায়েন্স সিটি যেতে প্রায় 1 ঘন্টা 40 মিনিট মতো সময় লাগবে। প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি, তো জানি না রাস্তায় আরও বৃষ্টি পাবো কি না। তো এই বেরিয়ে গিয়েছি সোজা, এখন বারুইপুর বাইপাস দিয়ে আমি গাড়ি চালিয়ে চলে যাচ্ছি। তো এখন প্রথম আমাদের মিট আপ সায়েন্স সিটি থেকে আমরা সেকেন্ড মিট আপ করবো ধুলাগড়ে। ওখানে সবাই আসবেন, ওখান থেকে আমাদের যারা সিনিয়র আছেন তারা বলে দেবেন যে কোথায় থেকে কিভাবে আমাদের রুট ম্যাপ আছে সেগুলো আমাদের বলে দেবে। তো যাই হোক, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা একটু কমেছে। তো সেটা মাথায় নিয়ে যেহেতু ট্রিপ ঠিক হয়ে গেছে তো যেতেই হবে। তো কথা বলতে বলতে এই পাটুলি পার হচ্ছি। দেখো পাটুলিটা কত সুন্দর লাগছে। প্রায় এখন ওই 4টে কাছাকাছি হয়ে গিয়েছে, একটু ভোর হয়ে গিয়েছে। পাটুলির কাছে চলে এসেছি। পাটুলিটা খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো, বেশ ভালোই লাগছে। তো আমাদের আর বেশিক্ষণ লাগবে না, আমার আর বড় জোর 10 মিনিট লাগবে সায়েন্স সিটি যেতে। সায়েন্স সিটি গিয়ে ওখানে সৌমদীপ দা, বৈদিক দা সবাই ওখানে আসবেন। ওখান থেকে আমরা চলে যাব ধুলাগড়ের উদ্দেশ্যে। রাতে আমার ঠিকমতো ঘুমও হয়নি, শরীরটাও খুব ভালো লাগছে না। তো এই সায়েন্স সিটি চলে এলাম। সবাই এখানে আমাদের বাইকাররা রেডি হয়ে গেছে অলরেডি, আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছে। আমি একটু আগে চলে এসেছি, তো এই বেরিয়ে যাচ্ছি। তো এখন যাব ধুলাগড় থেকে। ওখান থেকে আমাদের সমস্ত বাইকাররা ওখানে আসবেন, যারা ধুলাগড়ে ওই দিক দিয়ে আসবেন। ফর্ম ফিল আপ আছে, কিছু প্রসিডিওর আছে, সেগুলো আমাদের অ্যাডভেঞ্চার মোটর রাইডের যে গ্রুপ ট্যুর আমরা যাচ্ছি, তো তার কিছু ফর্ম ফিল আপের ব্যাপার আছে, সেইগুলো আমরা ওখানে গিয়ে সারবো। সব আস্তে আস্তে আমি তোমাদের সব দেখাচ্ছি। তো এই হলো ব্যাপার। দেখো রাস্তাটা দেখো, অসাধারণ। গাড়ি চালাচ্ছি, মনে হচ্ছে না যে রোডে আছে, মনে হয় যেন মানে তোমাকে কি বলবো, এত সুন্দর রাস্তা, সাইডের গাছগুলো লাগানো আছে, আর বৃষ্টির মরশুম, বেশ ভালোও লাগছে, চতুর্দিকে সবুজ আর সবুজ। তো এগুলো তো বেশ ভালোই লাগছে। আর রাস্তাটা কি বলবো, পুরো মাখন, কোনো ব্যাপার নেই, পিক আপ ধরে আসি, গাড়ি ছুটেই যাচ্ছে। তো এইভাবেই ধুলাগড়ে যাব। ধুলাগড়ে গিয়ে বাকিগুলো কথা হচ্ছে। চলে এসছে এই ধুলাগড়ে আমাদের টোটাল বাইকাররা এখানে চলে এসছে, আমরাও চলে এসেছি। এখানে বৈদিক দা ক্যামেরা করছে, বনিদি, এই সৌমদীপ দা ফর্মগুলো সবার ফটো নিচ্ছে, আর আধার কার্ড নিচ্ছে। তো এইগুলো করে নিয়ে আমরা যাব সোজা কলাঘাটের উদ্দেশ্যে। দেখো আমাদের বাইকগুলো দেখো, এই আমাদের টোটাল বাইকের লাইন আপ। আমাদের ওখানে ব্রেকফাস্ট হবে, তারপরে আমরা আবার ঠিক করব কোথায় গিয়ে আবার লাঞ্চ করব। তো এখন ধুলাগড় থেকে আমরা বেরোবো, জাস্ট এক্ষুনি বেরোবো, যেহেতু ফর্ম ফিল আপের একটু সময় লাগছে, তো সেই কারণে। তো এবার বেরিয়েই যাব। এই আমরা বেরিয়ে গিয়েছি, আমরা চলে যাব এবার কলাঘাট। ধুলাগড় থেকে প্রায় ওই 40 কিলোমিটার মতো রাস্তা। অলরেডি আমরা বাড়ি থেকে ধুলাগড় পর্যন্ত এসেছি, ওটা 75 কিলোমিটার ছিল। আর আমাদের বাড়ি থেকে অ্যারাউন্ড কলাঘাট 114 কিলোমিটার রাস্তা। তো এখন আমাদের আর 40 কিলোমিটার মতো যেতে হবে। গিয়ে ওখানে আমাদের ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্ট হয়ে ওখানে একটু আড্ডা ফাড্ডা দিয়ে আমরা তারপরে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কলাঘাটে চলে এসেছি। সত্যি কথা বলতে মনসুন রাইড হচ্ছে, এত বৃষ্টি লাস্ট পর্যন্ত আমি আমার গোপ্রোটা কাগজ দিয়ে ঢেকে দিয়েছি, এত বৃষ্টি হচ্ছে। যেহেতু আমার ব্লু গ্রাম লাগানো ছিল না,
তাই জন্য করে যদি ভিতরে গিয়ে ক্যামেরাটা নষ্ট হয়ে যায়, তো আমি সেই জন্য প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি। তো এই আমি কলাঘাটে পৌঁছে গেছি। এই সব আমাদের বাইকারদের বাইক, আর আমরা এই অন্নপূর্ণা হোটেলে দাঁড়িয়েছি। এর উপরে আমাদের সব বাইকাররা উপরেই আছে, আমি ওখানে যাব, গিয়ে ব্রেকফাস্টে কিছু একটা অর্ডার করব, করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখান থেকে বেরোবো। এই বৈদিকদা এই ভিতরে সব আড্ডা দিচ্ছে, ওইটা দেবুদা, ওই পিছনে রাজাদা, এইসব ভিতরে সব আড্ডা মারছে, বনিদি, সমদীপদা। সত্যি কথা বলতে এদের সাথে এলাম, এত ভালো লাগলো, এত মানে খোলা মাইন্ডের, এত মিশুকে, খুব ভালো লেগে। এটা আমার প্রথম রাইড, তো কোলাঘাট থেকে আমরা বেরিয়ে গিয়েছি। ওখানে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি ব্রেকফাস্টে নিয়েছিলাম আলু পরোটা, আর প্রত্যেকের মতো অর্ডার করে নিয়েছিল। তো এই মনসুন রাইডটা আমাদের অর্গানাইজ করেছিল অ্যাডভেঞ্চার বাঙালি একটা গ্রুপ। এখানে থেকে যদি কেউ যেতে চায়, তো এখান থেকে একটা গুগলের ফর্ম ফিল আপের মাধ্যমে যেতে পারে। খুব ভালো একটা এক্সপিরিয়েন্সও হবে, এবং এখানে অনেক সিনিয়ররা আছেন, প্রো রাইডাররা আছেন। তো তারা অনেক গাইডলাইন করেই নিয়ে যায়, এবং খুব সুন্দর একটা ম্যানেজমেন্ট আমি দেখলাম, এবং আমার খুব ভালোও লাগলো। আমরা এখন NH-16 দিয়ে গাড়ি চালিয়ে চলে যাচ্ছি। তো আমরা সোজা এখন খড়গপুর পর্যন্ত এই NH-16 দিয়ে আমরা যাব। খড়গপুর দিয়ে একটা স্ট্রেট চলে যাচ্ছে তোমার উড়িষ্যা পুরীর দিকে, আর একটা তোমার বাঁ দিকে খড়গপুর ঢুকে যাচ্ছে। ওখান থেকে আমাদের NH-49 রোড দিয়ে আমাদের যেতে হবে। আমরা আর এখন কোনো জায়গায় দাঁড়াবো না, সোজা একদম বাহারাগোড়া গিয়েই দাঁড়াবো। অলরেডি আমাদের সকালে বৃষ্টির জন্য অনেকটা দেরি হয়ে গিয়েছে, তো সেই কারণে আমরা এখন পুরো নন স্টপ চালিয়ে যাব, গিয়ে বাহারাগোড়া। ওখানে গিয়ে তোমাদেরকে আরও দেখাচ্ছি তারপরে আমরা কোথায় যাব। আজকে আমাদের জার্নি এখান থেকে সোজা দশম ফলস হয়ে আমাদের রাঁচি, আমাদের হোটেল। তো সেই কারণে আমাদের আজকে সাইট সিন অন্য জায়গায় যাওয়া যাবে না, যেহেতু আমাদের অনেকটা দেরি তো হয়ে গিয়েছে। আর তাছাড়া পুরো টোটাল আমাদের রাঁচি পর্যন্ত প্রায় 448 কিলোমিটার রাস্তা আমাদের যেতে হবে। তো এই যেতে যেতে আমাদের সামনে একটা টোল পড়লো। এটা ওই মেদিনীপুরের মধ্যেই পড়ে। এই টোলটার নামটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। তো আমরা এখন ডেবরা টোল প্লাজা থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে সোজা যাব খড়গপুর। এতক্ষণ আমরা NH-16 দিয়ে গাড়ি চালিয়ে এলাম, রাস্তায় কোনো সমস্যা হয়নি, খুব সুন্দর রোড ছিল, অসাধারণ, একদম ঝাঁ চকচকে রোড, দারুণ। ট্রেনে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে এসেছি। এই আমরা অলরেডি খড়গপুরের মোড়ের কাছে চলে এসেছি। এবার আমরা এখান থেকে বাঁ দিকেই ঢুকবো। আমরা কোলাঘাট থেকে অলরেডি খড়গপুরে এন্টার করছি। খড়গপুর বাঁ দিকে, আর সোজা একটা বেরিয়ে যাচ্ছে বালাসোরের দিকে। তো আমরা লেফট টার্ন নেব। তো লেফটে এখানে আমাদের বাইকাররা সব দাঁড়িয়ে গিয়েছে, বাকিরা যারা আমাদের পিছনে আছে তাদের সাথে একসাথে করে নিয়ে আবার আমরা এখান থেকে সোজা বাহারাগোড়ার দিকেই রওনা দেব। তো এই একটা রাইডার আমাদের বলছে যে আমরা তো চলে এসেছি, তো বাকিরা পিছনে আছে, তো কয়েকজন মনে হয় রাস্তা ভুল করেছে, তো সেই জন্য আমাদের এখানে দাঁড়ানো। এই আমাদের কিছু রাইডাররা এখানে আছেন, আর বাকিরা সবাই এলে আমরা এখান থেকে যাব। আমাদের আরেকটা রাইডার শুভদা, সে আমাকে হাই করে দিল।
এই সবাই চলে এসছে, আমরা আবার বেরিয়ে গিয়েছি। আমাদের টোটাল রাইডাররা সবাই আমার আগে আগে চলে যাচ্ছে, তো আমি আস্তে আস্তেই যাচ্ছি। তো আমাদের এই রাঁচি ট্যুরের একটা কথা বলি, যেহেতু এটা আমার ফার্স্ট রাইড, তো এই রাইডটা আমার মাথায় আসে আমি হঠাৎ একদিন বৈদিকদার একটা ভিডিও দেখি, তো দেখে আমার এত ভালো লেগেছে ভিডিওটা যে বাইক রাইড তো সত্যি খুব মজার। তো এইভাবে তো বাইক রাইড করা যায়। তো সেই কারণে আমি ফোন দেখতে 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 কীভাবে যাওয়া যায়। তো বৈদিকদা একদিন বলে দিল যে তুমি গুগলে এইভাবে ফর্ম ফিল আপ করে নিয়ে ওই নাম্বারে যোগাযোগ করলেই তুমি আসতে পারবে। তো অলরেডি আমরা খড়গপুরের মোড়ে চলে এসেছি। এখান থেকে তোমার চারদিকে রাস্তা চলে গিয়েছে, বাঁ দিকে গিয়েছে খড়গপুর, সোজা গিয়েছে তোমার বাহারাগোড়া, আর একদম ডান দিকে চলে গিয়েছে মেদিনীপুর। এই দেখো তোমাদের দেখাচ্ছি, টোটাল সামনে রাইডাররা আমাদের আছেন। তো এই বাঁ দিক খড়গপুর ঢুকে গিয়েছে, ডান দিক মেদিনীপুর দিকে চলে গিয়েছে। আমরা এখন সোজা যাচ্ছি বাহারাগড়ার দিকে। এই আমরা স্ট্রেট বেরিয়ে যাচ্ছি বাহারাগড়ার দিকে। তো এখান থেকে আমাদের বাহারাগড়ার প্রায় ওই 70 কিলোমিটারের মধ্যেই হবে, অ্যারাউন্ড আমি বলছি। তো স্ট্রেট এখন গাড়ি বাহারাগড়ার দিকেই যাচ্ছে। তো খুব সুন্দর রাইড হচ্ছে, এই পর্যন্ত তো খুব ভালো রাইড আমরা করছি। সামনেই দেখতে পাচ্ছি WBP। আমরা এই ওয়েস্ট বেঙ্গল বর্ডার পার করে ঝাড়খণ্ডে এন্টার করলাম। এই ঝাড়খণ্ডে আমরা ঢুকে গিয়েছি। এখান থেকে আমাদের আর 65 কিলোমিটার গেলে আমরা বাহারাগড়া চলে যাব। তো ওখানে গিয়ে আমাদের কিছুক্ষণ রেস্ট নেওয়া হবে, নিয়ে তারপরে আমরা চলে যাব রাঁচি দশম ফলসের উদ্দেশ্যে। তো দেখো কি সুন্দর লাগছে, দেখো ও লাইটগুলো সারি সারি সাজানো আছে, দূর থেকে এত সুন্দর লাগছে, তোমার কি বলবো, অসাধারণ। আর আমার তো প্রথমবার, খুব দারুণ লাগছে। এই জায়গাটার নাম হচ্ছে শালকিয়া। তো আমরা এখন শালকিয়া পার হয়েই চলে যাচ্ছি স্ট্রেট। এখন অনেকটা যেতে হবে, দুদিকে শুধু সারি সারি শালের বাগান, তার মধ্যে দিয়ে আমি গাড়ি নিয়ে রাইড করতে করতে চলে যাচ্ছি, খুব দারুণ লাগছে। ঝাড়খণ্ড ঢুকেই আমাদের এটা প্রথম টোল প্লাজা। তো এই টোল প্লাজা আমরা পার হয়ে চলে যাব। এটা আমাদের আজকের দিনে 4র্থ নম্বর টোল প্লাজা। তো আরও কয়েকটা টোল প্লাজা আছে আমাদের যেতে হবে। তো এই টোল প্লাজা আমরা পার হয়ে চলে যাচ্ছি। এই এখানে ওই দাদাটা বলছে যে এই রাস্তা দিয়ে কেন ঢুকেছো, সাইডটা দিয়ে যেতে পারতে। তো আমি বললাম ঢুকে গিয়েছি, তাহলে এখন বেরিয়ে যাই। তো এই বেরিয়ে গেলাম, সোজা যাচ্ছি। দেখো সামনে দেখতে পাচ্ছি বিশাল ঘন একটা জঙ্গল। তো দেখো এটা দেখো ভালো করে, দুদিকে শুধু শাল সেগুনের বাগান, দু সাইড দিয়ে দারুণ সুন্দর লাগছে, অসাধারণ রাস্তা। মানে দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তাটা বেরিয়ে গিয়েছে, দেখতেও দারুণ লাগছে। আর রাস্তাটাও তেমন সুন্দর, চালাতে গেলে কোনো সমস্যা হচ্ছে না। স্ট্রেট বাহারাগড়া বেরিয়ে যাব। দেখো জঙ্গলটা একটু দেখো। এই চলে এসেছি বাহারাগড়া। বাহারাগড়া একটা পাঞ্জাবি ধাবাতে আমরা দাঁড়িয়েছি।
এখানে একটু চায়ে ব্রেক ফ্রেক হবে, তারপরে আমরা বেরিয়ে যাব। এইসব আমাদের বাইকারদের বাইক, আর আমার এই বাইক দেখো 270 কিলোমিটার রাইড করে এই আমার গাড়ির অবস্থা। এই বৈদিকদা আমাদেরকে আবার কিছু ইনফরমেশান দিয়ে দিচ্ছে রোড সম্বন্ধে, কিভাবে আমাদের যেতে হবে। কেউ কেউ আগে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, কেউ কেউ আবার খুব গায়ে গায়ে চলে আসছে। তো উনি খুব সিনিয়র একজন মানুষ, মানে আমার কাছে তো সুপারম্যান। ওনার রোড সম্বন্ধে প্রচুর অভিজ্ঞতা, উনি সারা ভারতবর্ষ ঘুরে বেড়ান। তো ওনাকে আমাদের সঙ্গে পেয়ে খুব ভালো রাইড করতে পারছি, এবং উনি খুব হেল্পফুলি মানুষ। আশা করছি তোমরা অ্যাডভেঞ্চারস বাঙালিদের সাথে যদি কেউ আসতে চাও, আসতে পারো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলে আসছে, যদি হঠাৎ ব্রেক মারতে অসুবিধা হবে, তো এই দুটো জিনিস জাস্ট আমরা ফলো করে তারপরে যাবো সামনে। ঠিক আছে, তাহলে মিডিলের হোয়াইট লাইন ধরে আমরা যাবো, কিন্তু মানে ফার্স্ট লেনে স্পিডেও যাবো না খুব একটা বেশি। হ্যাঁ, ওভারটেক করতে হলো তখন গেলাম, কিন্তু নর্মাল টাইমে যাবো না। যদিও খুব এগুলো নর্মাল রুল আমরা সবাই জানি, তো আমি দেখলাম বলে খুব একটা কিছু শেয়ার করি। চলো আর কিছু নেই, তাহলে জামশেদপুরে দাঁড়াচ্ছি আমরা এরপরে লাঞ্চ করতে। আমরা এই বাহারাগড়া দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন যাব জামশেদপুর আমাদের এখান থেকে আরও 90 কিলোমিটার রাইড করতে হবে। জামশেদপুরে গিয়ে ওখানে আমাদের লাঞ্চ হবে। আমাদের লাঞ্চ সেরে ওখানে একটু রেস্ট নিয়ে আমরা চলে যাব আজকে দশম ফলস ভিজিট করে আমরা হোটেলে চলে যাব, যেহেতু আজকে আর অন্য কোথাও যাওয়া যাবে না। আমাদের এমনিতেই অলরেডি সকালে বেরোতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, সেই জন্য করে আমাদের হোটেলে পৌঁছাতে প্রায় সন্ধ্যায় হয়ে যাবে। আমরা যত তাড়াতাড়ি যেতে পারবো তাহলে দশম ফলসটা ভালো করে ভিজিট করতে পারবো, না হলে দশম ফলসটাও খুব সুন্দরভাবে আমরা দেখতে পারবো না। আমরা ঝাড়খণ্ডে গিয়ে ঢুকবো। এই পঞ্চমটোল পার হয়ে আমরা চলে যাচ্ছি, আর আমাদের রাঁচি যেতে অ্যারাউন্ড 170 কিলোমিটার মতো গুগল দেখাচ্ছে। 170 কিলোমিটার আমাদের সময় লাগবে। হ্যাঁ, যেতে সন্ধ্যা হয়ে যাবে। এটা আমাদের আজকের দিনের 7 নম্বর টোল প্লাজা। তো এই টোলটা আমরা পার হব, পার হয়ে আমাদের দশম ফলস এখনও দেখাচ্ছে প্রায় 70 কিলোমিটার্স মতো। আমাদের তো আরও 2.5-3 ঘন্টা সময় লাগবে। ঘড়ি এখন প্রায় বেজে গিয়েছে 2টো। আমাদের এখনও কিছু খাওয়া হয়নি। এই টোলটা পার হয়ে আমাদের পড়বে জামশেদপুরেই আমাদের দুপুরের লাঞ্চটা করে নিতেই হবে। প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছে, তো এখন যাই, গিয়ে তারপরে বাকিটা বলছি। ঝাড়খণ্ডের রাইড করছি, কিন্তু একটা জিনিস খেয়াল করছি যে আমাদের যেমন ফ্লাইওভার মতো হয় না, সেরকম রাঁচির রাস্তাগুলো কিছুটা গিয়ে গিয়ে এরকম ফ্লাইওভারের মতো উঁচু আবার নিচু হয়ে যাচ্ছে, মানে সমুদ্রে যেরকম ঢেউ খেলানো হয় সেই রকম। কিন্তু বেশ ভালো, দারুণ লাগছে কিন্তু রাইড করতে।
জামশেদপুর ঢুকে গিয়েছি। জামশেদপুর ঢুকে আমরা সর্বপ্রথম এই পাহাড় দেখতে পেলাম। ওই দূরে দেখো কি সুন্দর এই রাঁচি ঢোকার মাত্রই আমাদের পাহাড়ের ভিউটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। এটাই তো দেখতে এসেছি, আরও ওয়াটারফলগুলো যখন ভিজিট করব তখন আরও ভালো লাগবে, তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই সামনেই একটা হোটেলে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে দশম ফলসে যাব। এই চলে এসেছি ধাবাতে। এই ধাবাটার নাম হচ্ছে পাঞ্জাবি হোটেল। তো আমার একটু দেরি হয়ে গিয়েছে, আমি একটু আগে বেরিয়ে গিয়েছিলাম, বুঝতে পারিনি। তো আমাদের রাইডাররা সব ভিতরে বসে আছে, আমার জন্য ওয়েট করছে। তো এই দেখো সবাই ওখানে বসে আছে, আমি ঢুকছি। তো ওরা সবাই খাবারের অর্ডার দিয়ে বসে আছে, যেহেতু অর্ডার দিলে তারপরে কে কী খাবে সেই মতো করে অর্ডারটা আসবে। তো আমি ওদিকে ফোন করছি যে কোথায় কোথায়, তবে আগিয়ে চলে যাবে। আমি আগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি না কোথায় চলে যাচ্ছি। আমি 13-14 কিলোমিটার আগে চলে যাচ্ছি। এই আমার পাশে বসে আছে শশাঙ্কদা, দেখো ওই পিছনে বসে আছে বিপ্লবদা, ওইদিকে বনিদি, সৌমদীপ, বৈদিকদা, এই মিনময়দা, এই একটা দাদা, এই বৌদি ভাই খেতে শুরু করে দিয়েছে। এই একটা দাদা বসে আছেন। আর আমি অর্ডার দিয়েছি বাটার নান আর চিকেন কষা। তো এখন আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি খেতে শুরু করে দিই, পরে কথা বলবো। খাওয়া হয়ে গিয়েছে, এই আমরা বেরিয়ে যাচ্ছি দশম ফলসের দিকে। অনেকটা দেরি হয়ে গিয়েছে, এই আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর কোনো জায়গায় এখন আমরা দাঁড়াবো না, একদম সোজা দশম ফলস গিয়ে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দশম ফলস দেখে তারপর সোজা আমাদের রাঁচি হোটেল। এই বেরিয়ে যাচ্ছি। এই হোটেল থেকে খেয়ে আমরা কিছুটা রাইড করে আবার একটা টোল প্লাজা পড়লো। এটা আমাদের আজকের দিনের 8 নম্বর টোল প্লাজা। এই টোল প্লাজা পার হয়ে আমরা দশম ফলস চলে যাব, বেশি দূর না, এসেই গিয়েছি। আর কিছুক্ষণ গাড়ি চালালেই আমরা দশম ফলস চলে যাব। দশম ফলস এই মেন রাস্তা দিয়ে যেতে গিয়ে আমাদের বাঁদিকে পড়বে। মেন রাস্তা থেকে NH-49 থেকে আমাদের আরও 9 কিলোমিটার লিঙ্ক রোড যেতে হবে, গিয়ে দশম ফলস আবার আমাকে 9 কিলোমিটার ব্যাকে আসতে হবে। দশম ফলস থেকে তোমার রাঁচি আমাদের যে হোটেল নেওয়া হয়েছে সেই হোটেলের ডিস্টেন্স 30 কিলোমিটার। তো আমরা খুব
কুইকলি যাচ্ছি এখন, যেহেতু প্রায় সন্ধ্যা হওয়ার মুখে, না হলে আমরা দশম ফলসটাও ভালো করে দেখতে পারবো না। তো এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। তো দশম ফলসে গিয়ে এই লিঙ্ক রোডে ঢুকে গিয়েছি। একটাই সিঙ্গেল রোড, এখান থেকে আমাদের 9 কিলোমিটার রাইড করে যেতে হবে, গেলেই আমরা দশম ফলস দেখতে পাবো। তো আমরা যাই এখন, গিয়ে দশম ফলসে গিয়ে তোমাদের ওয়াটারফলটা ভালো করে সুন্দর করে দেখাই, তারপরে আমরা হোটেলে ফিরবো। দেখো দুদিকে ধান গাছ, এই আমরা বেরিয়ে যাচ্ছি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, দূরে দেখা যাচ্ছে ওই পাহাড়। আর রাস্তাটা এত সুন্দর, কোনো জায়গাতে একটু প্রবলেম নেই। আর আঁকা বাঁকা রোড দিয়ে উপরে উঠেছে, গাড়ি চালাতে খুব ভালো লাগছে, খুব মজাও পাচ্ছি। হ্যাঁ, শুনশান রাস্তা, কেউ নেই। ওই যে দেখতে পাচ্ছি ওয়াটারফল, সাইডে লেখা আছে দশম ওয়াটারফলস। এটা অ্যারাউন্ড ওই 144 ফুট উপর দিয়ে নিচে পড়ছে। চলে এসছি, এবার দশম ফলসের ভিউটা দেখাবো তোমাদের। একটু সামান্য নামতে হবে, নামলেই দেখা যাবে। দেখো জাস্ট ভিউটা দেখো, অসাধারণ একটা জায়গা। অনেকবার দেখেছি দশম ফলস, আজকে নিজে বাইক নিয়ে দশম ফলস দেখতে চলে এসেছি। বাবা দাদা যাক গাড়ি চালাও, দাদার কাছে কোনোদিন পারবো না। তোমার গাড়ি চালানোর আগে কোনো না, আমি তো ওখানে লেখা আছে আমি ফলো করবো, কিন্তু বান্টু দা আমাকে তখন বলে তুই সোজা চলে আয়, আমি সোজাই যাচ্ছি, ওই জন্য আমার ভুলটা হয়ে গেছে। ফাইনালি আসতে পারলে দশম ফল দেখা গেল তাহলে। হ্যাঁ, ও তোমাকে ফলস, ও তোমরা তো গাড়ি ভালোই চালিয়েছো, অসাধারণ অসাধারণ অসাধারণ। প্রথম ফলস অ্যারাউন্ড এটা 144 ফুট উপর দিয়ে পড়ছে। দেখো অসাধারণ অপরূপ সৌন্দর্যটা শুধু দেখো, সত্যি মনটা ভরে গেল। প্রকৃতি কি অপরূপ সুন্দর, তাই না? দেখে জাস্ট মনটা ভরে গেল। সারাদিনের ক্লান্তি এই ওয়াটারফলসটা দেখে আমার দূর হয়ে গিয়েছে। এই আমরা হোটেলের দিকে রওনা দিয়ে দিয়েছি, আর বেশি কথা বলবো না, প্রচণ্ড কষ্ট হয়েছে। এখন এই পর্যন্ত, আমি হোটেলে গিয়ে আমাদের রুম অ্যালটমেন্টগুলো দেখাচ্ছি। তো এখন এই পর্যন্ত, আমাদের রুম অ্যালটমেন্ট হচ্ছে, রুমে যাচ্ছি। এটাই আমাদের রুম। বাথরুম না, আর ফোনটা বাকি যে কাজে দেবো। এই আমাদের রুম দিয়েছে, আমরা একটা রুমে দুজন থাকবো। আমার রুম শেয়ারিংয়ে আছে মৃন্ময়দার সাথে আমার আগেই তো পরিচয় হয়ে গিয়েছে। মৃন্ময়দা খুব ভালো একজন মানুষ, আমার সাথে রুম শেয়ারিংয়ে দারুণ দুদিন কাটবে আমাদের, গল্প আড্ডা
এই আমাদের রুম, খুব সুন্দর রুমটা, জাস্ট অসাধারণ। ব্যালকনি বারান্দা, কিছু বলার নেই। এই দেখো বাইরেরটা দেখো কেমন সুন্দর লাগছে ব্যালকনি দিয়ে। রাতের অন্ধকারে তোমাদের ঠিকমতো দেখাতে পারছি না, তবে খুব সুন্দর লাগছে। আমার সকালে দেখাবো। আজকে আর ভালো লাগছে না, ড্রেস চেঞ্জ করে এই খেতে চলে যাচ্ছি। এই চিকেন কষা আর একটা কিছু ছিল, ডাল ফাল ছিল, আমি নিয়ে নিই। এখন একটু রেস্ট নেবো। কালকে সকালে আমাদের আবার জোনা ফলস, সীতা ফলস, পাত্রতু ভ্যালি ভিজিট আছে। তো আজকে এই পর্যন্ত, কালকে দেখা হচ্ছে।